চলে এসেছি আজকে উড়ানের ফ্লোরে। আর এই মুহূর্তে আমার সঙ্গে তোমাদের প্রিয় মহারাজ মানে অত্যন্ত পছন্দের অভিনেতা প্রতীক দা। কেমন আছো আগে বলো? ভালো আছি, তুমি কেমন আছো? ভালো আছি। তো মহারাজের জীবনে কি চলছে আগে এটা দিয়ে শুরু করি। মহারাজের জীবনে খুবই টেনশন চলছে এই মুহূর্তে। আর সবাই ভুল বুঝছে, সবাই ওকে ভুল বোঝে ছোট থেকেই মহারাজকে। হুম হুম। তো এখনো ছোটবেলা থেকে অনেক প্রতিজ্ঞা সে করে আছে যে আহ, কাউকে সে কোনো কিছু বলবে না, সবকিছু সবার সে গাল্প করে নেয়, গ্রহণ করে নেয়। এখনো সে সেরকমই একটা সিচুয়েশন যে সবারটা ও গ্রহণ করে নিচ্ছে, গাল্প করে নিচ্ছে, কখনোই বাইরে আসতে দিচ্ছে না। কিন্তু তার যে আউটকাম তাকে নিজেকে ভোগ করতে হয়। তো এক্ষেত্রেও নিজে ভুগছে, ভুক্তভোগী। একদম। এবং একটা প্রোমো আমরা দেখেছি যে সামনে এসেছে যেখানে পূজারিনীকে মানানোর চেষ্টা করছে মহারাজ একদম জান প্রাণ লড়িয়ে। তো এইটা এই চমকটা নিয়ে কি বলবো? হ্যাঁ, ডেফিনেটলি মহারাজ সবসময় চায় যে পূজারিনীর সাথে ভুল বোঝাবুঝি যাতে না হয়। আফটার পূজারিনী খুব ভালো মনের একজন মানুষ। মহারাজ ভালো মনের মানুষকে পছন্দ করে বা প্রায়োরিটি দেয় জীবনে। সৎ মানুষকে প্রায়োরিটি দেয়, তার মধ্যে পূজা একজন। তো সে যদি মহারাজকে ভুল বোঝে, একমাত্র মানুষ যে মহারাজের পাশে এসে দাঁড়ায়, এবং সেও যদি ভুল বুঝতে থাকে, মহারাজের ডেফিনেটলি কষ্ট হবে। তো এক্ষেত্রেও দেখা যাচ্ছে যে মহারাজ ওকে চেষ্টা করবে হার্ট অ্যান্ড সোল যে যাতে ওর কোনো ভুল বোঝাবুঝি না থাকে, ওর কোনো ক্ষতি না হয়, এবং ভুল বুঝে ও কোনো রং ডিসিশন না নিয়ে নেয়। হুম হুম হুম। তো সেটা চেষ্টা ও করবে, এবং একটা সারপ্রাইজ রেখেছে যে পূজাকে এমন কিছু একটা গিফট করতে চায় যাতে পূজার অনেক সুবিধা হয় তার বিজনেস আগে বাড়ানোর জন্য হুম, হুম। বা তার লাইফ অনেক স্মুথ করার জন্য। এবং এই প্রোমোতে আমরা দেখতে পাচ্ছি যে মহারাজ প্রচন্ড এফার্ট দিচ্ছে। তো বাস্তবে প্রতীক দা এরকম কত এফার্ট তুমি দেবে কারোর জন্য তাও কি মানে না, এই না, জেদটা কি আছে তোমার এ- মধ্যে? না, একদমই কোনো জেদ করবো না। আমি ভেরি নেচারিস্ট পার্সন। নেচার রুলে আমি বিশ্বাস করি। অলওয়েজ গো উইথ দ্য ফ্লো। টার্গেট রেখে কোনোদিন কিছু হয়নি, কেউ অ্যাচিভ করতে পারেনি, এটা সম্ভব নয়, নেচার রুলের এগেনস্টে যাওয়া যায় না। তো আমি ওরকম কোনো ব্যাপার নেই। মানে কাছের মানুষ যদি ভুল বোঝে তুমি প্রুফ কাছের করবে, মানুষ এক্সপেক্ট ভুল করবে যে কখনো? না, ভুল। দেখো, যে ভুল বুঝবে তাকে তুমি হাজার বোঝালেও সে ভুলই বুঝবে ফর দ্য টাইম বিং। তারপরে যদি সে রিয়েলাইজ করে যে এটা ভুল, তাহলেই একমাত্র ভুল হতে পারে। আদারওয়াইজ আমি গিয়ে দুবার বলতে পারি, তিনবার বলতে পারি, বা 300 বার বলতে পারি, ভুল যদি সে বুঝে নেয় তো ভুল বুঝবেই ওই মুহূর্তের জন্য। তো সময় থাকে না, সবকিছুর একটা সময় থাকে। যখন সে বুঝবে, আশা করি নিশ্চয়ই সে বুঝবে, এবং নিজে থেকেই সে কাম ডাউন হবে, বা নিজে থেকেই বুঝতে পারবে যে না, এটা ভুল ছিল। ভুল আলাদা করে মানে সেরকম এফার্ট তুমি কিছু দেবে না? না, না, এফর্ট হয় না, এফর্ট হয় না, মানে ওরম হয় না অ্যাকচুয়ালি ব্যাপারটা ঠিক যে বললেই সে বুঝবে, বা আমাকে এক্ষুনি হায়ার অ্যালজেব্রা পড়ালেই যে আমি বুঝে যাব তা নয়। ঠিক। মানে যেটা জাস্ট স্ট্রিম কাইন্ড অফ, মানে এটা তো মানুষের মেন্টালিটির উপর ডিপেন্ড করে যে সে আমার ভালোবাসবে। কেউ যদি আমার ভালোবাসে, আমি তো তাকে বলে দেবো না যে তুমি আমার প্লিজ ভালোবাসো। এই যে এত দর্শকরা ভালোবাসেন উড়ান দেখতে, তাদেরকে তো আমরা আমরা আলাদা করে বলে দিচ্ছি না। ঠিক। তাদের ভালো লাগা আছে, তারা মনে করেছেন যে এটা ভালো লাগার যোগ্য, তাই তারা পছন্দ করছেন দেখতে। ঠিক সেরকম, মানে আলাদা করে বলে কিছু হয় না। রিলেশনের ক্ষেত্রেও তাই, রিলেশনে তুমি আলাদা করে বলতে পারো দুবার, কিন্তু বললে কাজ হলে খুবই ভালো, নাহলে একান্ত না হলে তো হবারই না। মানে মহারাজ যতটা এফার্ট দিচ্ছে প্রতীক দা একদমই দেবে না এবং সেটা ক্লিয়ারলি বলেও দিল। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে তুমি যেটা বললে যে সবাই উড়ান দেখছে আমরা কেউ বলছি না, মানে প্রতীক দাকেও তাই জন্য অনেকে হিট মেশিন বলে, মানে প্রতীক দা থাকা মানেই দেখতে হবে। নট রিয়েলি, হয়তো এটা ওই একই ব্যাপার, তাদের ভালো লাগা। ট্র্যাক তো তাই বলছে প্রত্যেকটা। এটা বাই গড গ্রেস, বাই মাই মম গ্রেস। আর এবং যারা আনকন্ডিশনাল লাভ করেন, যাদের কোনো দেওয়া নেওয়া নেই, সেই কোনো কন্ডিশন নেই, সেই মানুষগুলোর একান্ত ভালো লাগা এবং ভালোবাসা থেকে যদি কোনো প্রজেক্ট ভালো হয়েছে তো তাদেরই ভালোবাসাতে ভালো হয়েছে। এবং যারা প্রডিউসার ছিলেন এর আগে, যারা গল্প লেখক ছিলেন, যারা ডিরেক্টর ছিলেন, প্রত্যেকটা কলাকুশলী ছিলেন, তাদের অসংখ্য অবদান, না তাদেরই অবদান আছে। আফটার অল টিম ওয়ার্ক যদি ভালো হয়েও থাকে, টিমের জন্য ভালো হয়েছে। হ্যাঁ, হয়তো আমি সেই জায়গা থেকে লাকি যে আমি টিম খুব ভালো পাই, তাদের সাথে কাজ করার সুযোগ পাই। ব্যাস এটাই হতে পারে, এইটুকুই বলতে পারি, এর বেশি কি করে বলবো। তোমাকে তো বিশেষ কোনো পার্টি কোনো গ্যাদারিং এগুলোতে দেখাই যায় না। আমি তো আনসোশ্যাল, আনসোশ্যাল থেকে সোশ্যালাইজেশন যেখানে হয় সেখানে তো ডাকে না। তো সেরকম ব্যাপার যে আনসোশ্যাল পার্সন, তাকে যেখানে সোশ্যালাইজ হয়, তার মধ্যে তাকে হি অর শি ইজ নট ইনভাইটেড হয়। আমিও সেই ক্যাটাগরিতেই পড়ি। আমি আমার তাতে খুব হ্যাপি, হ্যাপি মানে আহ, ওটা আমার ভালো লাগাও নয়। তো আমি না গেলেই বরঞ্চ ঠিক থাকে, মানে ডাকলে আমি টেনশনে পড়ে যে আমি যাবো কিভাবে, আর গেলেও বা আমি কি করব। মানে ডাক আসলে নেমন্ত্রণ রক্ষা করতে চায় প্রতীক ভাই, সেটা ডাক আসলে 99.99% রক্ষা হয় না। তো হয় না। 1% কোন রকম হয়তো ওই ভাগ্যচক্রে চলে গেলাম, সেক্ষেত্রে হতে পারে।
পুজোতে কি প্ল্যানিং রয়েছে, যেহেতু সেরকম ভাবে তোমাকে কখনোই দেখা যায় না? পুজোতে মানে এই বছর কি প্ল্যানিং রয়েছে? নো প্ল্যান। শপিং কতটা করবে? কোনো শপিং হয় না, সারা বছরই কিছু না কিছু কেনা হয়, আলাদা করে পুজোর জন্য কোনো শপিং হয় না। হ্যাঁ, কিছু মানুষ থাকেন যাদেরকে কিছু দিলে হয়তো মন ভালো লাগে, তাদেরকে দেওয়ার চেষ্টা করি, পাশে দাঁড়ানোর চেষ্টা করি, ব্যাস এইটুকুই। আলাদা করে নিজের জন্য কিছু কেনা হয়। দর্শকদের কি বল শেষ? দর্শকদের বলবেন, বলতে চাই, আপনাদের বলতে চাই, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আহ, যেভাবে ভালোবাসেন এইভাবেই ভালোবাসবেন, গুড বুকে রাখবেন, আর সঙ্গে থাকবেন। আর সামনে আপনাদের জন্য আরেকটি মহা এপিসোড আসছে, 23 তারিখ সন্ধ্যে 7:30 থেকে হবে। সাধারণত 8টা থেকে উড়ান হয়, সেদিনকে 7:30 থেকে হবে, যেহেতু 1 ঘন্টার মহাপর্ব। শুধুমাত্র স্টার জলসার পর্দায় দেখতে পাবেন। ভালো থাকবেন, সঙ্গে থাকুন। থ্যাংক ইউ সো মাচ।